মধ্যপ্রাচ্যের আকাশে এখন আগুনের গন্ধ, মাটিতে রক্তের দাগ শুকোয়নি। আর ঠিক এমন সময়ে বিশ্ব রাজনীতির মঞ্চে এমন কিছু ঘটে গেল যা পুরো হিসাবটাই বদলে দিতে পারে। একদিকে বেইজিং থেকে ভেসে আসছে তীব্র সতর্কবাণী, অন্যদিকে পিয়ংইয়ং থেকে উড়ে আসছে সরাসরি মিসাইল হামলার হুমকি। আমেরিকা আর ইসরায়েল যখন ভাবছিল ইরানকে একা করে দিয়ে চেপে ধরা যাবে, ঠিক তখনই মাঠে নেমে পড়ল দুই পারমাণবিক শক্তিধর দেশ। আর এই খবরটা শুনে ডোনাল্ড ট্রাম্পের কপালে ভাঁজ পড়েছে, সেটা লুকোনোর উপায় নেই। গত ৮ মার্চ বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে যখন চলছে চীনের ১৪তম জাতীয় গণকংগ্রেসের অধিবেশন, পুরো বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের আগুন নিয়ে তটস্থ, ঠিক সেই মুহূর্তে অধিবেশনের ফাঁকে একটি সংবাদ সম্মেলন ডাকলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। তার কণ্ঠে কোনো আবেগ ছিল না কোনো উত্তেজনা, কিন্তু যে কথাগুলো তিনি বললেন সেগুলো যেন বারুদের স্তূপে আগুন ছড়িয়ে দিল। তিনি সোজা কথায় বলে দিলেন যে ইরানের সরকার পরিবর্তনের যে চেষ্টা চলছে সেটা কখনোই সফল হবে না। মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং সামরিক সংঘাত অবিলম্বে বন্ধ করতে হবে। এই কথাগুলো তিনি এমনভাবে বললেন যেন কাউকে উদ্দেশ্য করে বলছেন না, কিন্তু সবাই বুঝে গেল এই বার্তা কাদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, চীন কেন এত সরাসরি কথা বলল? এর উত্তর পেতে হলে একটু পিছনে যেতে হবে। মাত্র কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্র চাইলে ইরানের নেতৃত্ব পরিবর্তন করতে পারে। এই কথাটা শুনে অনেকে চমকে উঠেছিল, কারণ একটা সার্বভৌম দেশে সরকার বদলে দেওয়ার কথা এভাবে প্রকাশ্যে বলাটা আন্তর্জাতিক রাজনীতিতে খুবই অস্বাভাবিক। কিন্তু ট্রাম্প এমন কথা বলবেন সেটা আবার অনেকে আশাও করেছিলেন, কারণ ইরানের সঙ্গে আমেরিকার শত্রুতা নতুন কিছু না। তবে এবার ব্যাপারটা একটু অন্যরকম। এবার শুধু কথা না, সঙ্গে সামরিক তৎপরতাও চলছে জোরে সোরে। চীনের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে একটি অসাধারণ কথা বললেন। তিনি বললেন, প্রাচীন চীনা জ্ঞান অনুসারে অস্ত্র একটি ভয়ঙ্কর জিনিস এবং বিবেচনা ছাড়া সেটা কখনো ব্যবহার করা উচিত না। কথাটা শুনতে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে গভীর এক বার্তা। চীন আসলে বলতে চাইছে যে আমেরিকা আর ইসরায়েল যা করছে সেটা বিবেচনাহীন। তারা শক্তি দিয়ে সমস্যা সমাধান করতে চাইছে, কিন্তু ইতিহাস বলে শক্তি দিয়ে কখনো কোনো সমস্যার স্থায়ী সমাধান হয়নি। অস্ত্রের ব্যবহার শুধু নতুন বিদ্বেষ আর নতুন সংকট তৈরি করে। এই কথাগুলো বলার সময় চীনের পররাষ্ট্রমন্ত্রীর চোখে মুখে একটা দৃঢ়তা ছিল যা সবার নজর কেড়েছে। কিন্তু শুধু কথা বলেই কি থেমে থাকবে, নাকি সরাসরি মাঠে নামবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। চীন পরিষ্কার করে বলে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে, বাইরের কোনো শক্তি এসে তাদের ভাগ্য লিখে দেবে এটা মেনে নেওয়া হবে না। সার্বভৌমত্ব হলো আন্তর্জাতিক ব্যবস্থার মূল ভিত্তি, এবং সেই ভিত্তি কেউ নাড়াতে পারবে না। চীনের এই অবস্থান শুধু কূটনৈতিক ভাষায় বলা কিছু সুন্দর বাক্য না, এর পেছনে আছে কঠিন বাস্তবতা। তেহরানের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক শুধু কূটনৈতিক না, এটা অর্থনৈতিকভাবেও অনেক গভীর। ইরান থেকে চীন বিপুল পরিমাণ তেল কেনে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তি আছে কোটি কোটি ডলারের। তাই এখানে কোনো অস্থিরতা হলে চীনের ক্ষতি হবে, আর সেই ক্ষতি চীন কোনোভাবেই মেনে নিতে রাজি না। এদিকে চীনের এই হুঁশিয়ারির কালি শুকাতে না শুকাতেই আরেকটি বোমা ফাটল, এবার পিয়ংইয়ং থেকে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এমন একটি ঘোষণা দিলেন যা শুনে পুরো পশ্চিমা বিশ্ব একটু থমকে দাঁড়াতে বাধ্য হল। তিনি বললেন ইরানের পাশে দাঁড়াবেন তিনি, শুধু কথাই না, প্রয়োজনে মিসাইল পাঠাবেন। এমনকি তিনি এটাও বললেন যে একটি মিসাইল যথেষ্ট তাদের সবাইকে ধ্বংস করে দিতে। এই কথা শুনে অনেকেই হয়তো ভাববেন কিম জং উন বাড়িয়ে বলছেন, কিন্তু যারা উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা সম্পর্কে খবর রাখেন তারা জানেন এই হুমকিটা মোটেও ফাঁকা না। কিম জং উনের কাছে আছে বিশ্বের সবচেয়ে আধুনিক পারমাণবিক অস্ত্রের এক বিশাল ভাণ্ডার। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে হাইপারসনিক মিসাইল সব আছে তার অস্ত্রাগারে। আর এই লোকটা এমন একজন যিনি নিজের দেশ, তার বন্ধুদের ছাড়া কাউকে তোয়াক্কা করেন না। বিশেষ করে আমেরিকা আর ইসরায়েলকে তো তিনি পাত্তাই দেন না। তিনি আগেই বলেছিলেন যে ইরানে যা হচ্ছে সেটা কোনো সামরিক অভিযান না, এটা সরাসরি অবৈধ আগ্রাসন, আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এবার ভাবুন একবার,
একদিকে আমেরিকা আর ইসরায়েলের জোট, তাদের পক্ষে আছে ফ্রান্স, জার্মানি, ইটালি সহ পশ্চিমা বিশ্বের বড় শক্তিগুলো। অন্যদিকে ইরানের পাশে দাঁড়িয়ে গেছে দুই পারমাণবিক শক্তিধর দেশ, চীন আর উত্তর কোরিয়া। এই সমীকরণটা যদি আপনি মিলিয়ে দেখেন তাহলে বুঝবেন পরিস্থিতি কতটা ভয়ানক দিকে এগিয়ে যাচ্ছে। এটা আর শুধু মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাত থাকছে না, এটা ধীরে ধীরে রূপ নিচ্ছে বৈশ্বিক শক্তির লড়াইয়ে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিটাও কম চমকপ্রদ না। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরেও ইরানিরা ভেঙে পড়েনি, বরং তাদের মধ্যে দেখা যাচ্ছে এক অদ্ভুত দৃঢ়তা। ইরানি যোদ্ধাদের চোখে মুখে পরাজয়ের কোনো ভয় নেই, তারা যেন আরও বেশি করে জেগে উঠেছে। একের পর এক মিসাইল হামলা চালিয়ে তারা ইসরায়েল যুক্তরাষ্ট্রকে নাজেহাল করে তুলছে। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়ে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা থামবে না। নেতানিয়াহুর বাসভবনেও হামলা চালিয়েছে ইরান। এই হামলার পর ইসরায়েলের ভেতরে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেটা এখন আর লুকোনো যাচ্ছে না। ইহুদিরা দিশেহারা হয়ে পড়েছে, কিন্তু আমেরিকা নিজেদের গোয়েন্দা সংস্থাই বলছে অন্য কথা। মার্কিন জাতীয় গোয়েন্দা কাউন্সিলের একটি প্রতিবেদনে পরিষ্কার করে বলা হয়েছে যে ইরানের সরকার পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়ন করা খুবই কঠিন। এমনকি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েও ইরানের সামরিক ও ধর্মীয় কাঠামো ভাঙা সম্ভব না। বিশ্লেষকরা বলছেন ইরানের ক্ষমতার কেন্দ্রে আছে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী, যাকে IRGC বলা হয়। এই বাহিনী অত্যন্ত প্রভাবশালী এবং সুসংগঠিত। তাদের সমর্থন ছাড়া ইরানের কোনো ধরনের সরকার পরিবর্তন কার্যত অসম্ভব। তাহলে ট্রাম্প যা বলছেন সেটা কি শুধুই বাতাসে কথা, নাকি সত্যিই তিনি এমন কিছু পরিকল্পনা করেছেন যা বিশ্বকে আরও বড় বিপদের দিকে ঠেলে দেবে? চীনের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন বিশ্বকে জঙ্গলের আইন অনুসরণ করতে দেওয়া হবে না। শক্ত হাতে চাপ দেখানো মানেই যুক্তিতে শক্তিশালী হওয়া না। এই কথাটা আসলে সরাসরি আমেরিকার দিকে তাক করে বলা, কারণ আমেরিকা বরাবরই সামরিক শক্তি দিয়ে নিজের কথা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আসছে। ইরাকে তারা এটা করেছে, লিবিয়ায় করেছে, আফগানিস্তানে করেছে, কিন্তু কোথাও কি সফল হয়েছে? ইরাকে আজও শান্তি নেই, লিবিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আফগানিস্তান থেকে লেজ গুটিয়ে পালাতে হয়েছে তাদের। তাহলে ইরানে কি ভিন্ন কিছু হবে? চীন বলছে না, হবে না। কিম জং উনের হুমকি সাধারণ হুমকি না। তিনি বলেছেন আমেরিকা আর ইসরায়েল অন্য দেশে অযথা গুন্ডামি করে, গ্যাংস্টারের মতো আচরণ করে, আর তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। কিন্তু যখন তারা খামেনিকে হত্যা করে ইরান দখলে মরিয়া হয়ে উঠেছে, ঠিক তখনই কিম জং উন গর্জে উঠলেন। তিনি বললেন ইরানকে সাহায্য করতে তিনি মিসাইল পাঠাতে প্রস্তুত। এই ঘোষণা পুরো সামরিক হিসেবটাই পাল্টে দিচ্ছে। একটু ভেবে দেখুন, আমেরিকা যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল তখন তারা হিসেব কষেছিল যে ইরান একা কোনো মুসলিম দেশ তাদের পাশে দাঁড়াবে না। এটা অনেকটাই সত্যি হয়েছে। দুঃখজনক হলেও কোনো মুসলিম রাষ্ট্র এগিয়ে আসেনি ইরানের পাশে। কিন্তু আমেরিকা যেটা হিসেবে রাখেনি সেটা হলো চীন ও উত্তর কোরিয়ার ভূমিকা। এই দুই দেশ যখন ইরানের পক্ষে কথা বলতে শুরু করেছে তখন পুরো খেলাটাই বদলে গেছে। আর এটাই ট্রাম্পের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা। এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা যে যে কোনো সময় আরও বড় আকার নিতে পারে। চীন বলছে সংঘাত যেন অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে, কিন্তু বাস্তবতা হচ্ছে সংঘাত ইতিমধ্যেই ছড়িয়ে পড়ার লক্ষণ দেখাচ্ছে। উত্তর কোরিয়া যদি সত্যি ইরানকে মিসাইল পাঠায় তাহলে আমেরিকা চুপ করে বসে থাকবে? আমেরিকা যদি উত্তর কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে চীনকে হাত গুটিয়ে বসে থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর কারও কাছে নেই, কিন্তু এই প্রশ্নই সবাইকে ভাবিয়ে তুলেছে। মধ্যপ্রাচ্যের মাটিতে এখন যা হচ্ছে সেটা শুধু ইরান আর ইসরায়েলের লড়াই না, এটা হয়ে দাঁড়াচ্ছে পুরো বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে লড়াই। একদিকে আমেরিকা তার নেতৃত্বে পুরো বিশ্ব ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইছে, অন্যদিকে চীন আর তার মিত্ররা একটা নতুন বিশ্ব ব্যবস্থার কথা বলছে যেখানে কোনো একটি দেশ একাই সব সিদ্ধান্ত নিতে পারবে না। ইরান এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে, আর সেই কারণেই ইরানকে ঘিরে যা হচ্ছে তা শুধু মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণ করবে না, পুরো পৃথিবীর ভাগ্য এর ওপর নির্ভর করবে। তবে সবচেয়ে বড় যে প্রশ্নটা এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে সেটা হলো এই সংঘাত কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে? পারমাণবিক শক্তিধর দেশগুলো যখন দুই পক্ষে ভাগ হয়ে দাঁড়াচ্ছে তখন এই আশঙ্কাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আগামী দিনগুলোতে কি হবে সেটা এখনো কেউ জানে না, কিন্তু একটা কথা নিশ্চিত, বিশ্ব এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফিরে আসা সহজ হবে না। সময় বলে দেবে পৃথিবী কোন দিকে যাচ্ছে।
তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।